ছোট পর্দার মহাভারতে তিনি ছিলেন দ্রৌপদীর ভূমিকায়। রাজনীতির মহাভারতে অবশ্য সরাসরি কুরুক্ষেত্রে, মানে ভোট যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে বিজেপি। একটা সময় রূপলী পর্দা তাকে পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে। এখন ভোট চাইতে সশরীরে দরজায় দরজায় পৌঁছতে হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে। চড়া রোদে কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে সোনারপুর দক্ষিণের অলিতে গলিতে পৌঁছে যাচ্ছেন বিজেপি প্রার্থী। পদ্মা নদীর মাঝি করেও যদি গায়ের রং পোড়াতে পারি, তাহলে এইটুকু করে গায়ের রং পোড়াতে পারবো না কেন? মোদী সরকার ক্ষমতায় আসার পর 2015 সালে বিজেপিতে যোগ দেন রূপা গঙ্গোপাধ্যায়। এক দশক আগে 2016 সালের বিধানসভা ভোটে হাওড়া উত্তর থেকে বিজেপির প্রতীকে লড়েও হেরে গিয়েছিলেন। তারপর দল তাকে পাঠায় রাজ্যসভায়। এবার ফের বিধানসভার লড়াইয়ে সোনারপুর দক্ষিণে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়ের লড়াই তৃণমূল প্রার্থী এবং এখানকার বিদায়ী বিধায়ক লাভলি মৈত্র এবং সিপিআই এর পারমিতা দাশগুপ্তর সঙ্গে। প্রত্যেকে প্রার্থী তারা নিজেদের কাজ করছে। আমার কোনো প্রার্থী সম্বন্ধে ব্যক্তিগত কিছু বলার নেই। মানুষ তো নিজেরাই বলছে জয় শ্রীরাম, নিজেরাই বলছে যে আপনি জিতে গেছেন, এত পরিশ্রম করছেন কেন রোদে? আমার যেটা ডিউটি, আমাকে তো চিনতে হবে না পাড়াগুলি সব। আমি বাড়ি 30 বছর হতে পারে, কিন্তু আমি পাড়াগুলি তো সবগুলো চিনি না, সে চিনতে হবে তো। একটা সময় এখানেই বসত বাড়ি ছিল অভিনেত্রীর, বাবা থাকতেন। সেই সুবাদে ছোটবেলার অনেকটা সময় কেটেছে এখানেই। পরবর্তীকালে কেয়ার অফ কলকাতা হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। তবে ছোটবেলার পাড়ার প্রতি টানটা রয়ে গিয়েছে। এলাকাবাসীরও কি একই রকম টান রয়েছে রূপার প্রতি? অনেকে বলছে এত রোদে ঘুরছেন দিদি, একটা ছাতা দেব। আমি বললাম যে ছাতা নিলে না আমি দোতলায় যারা আছে তার দেখতে পাবো না, ঢেকে যাবে তো। অভিনেত্রী বনাম অভিনেত্রীর লড়াই এই প্রথম নয় সোনারপুর দক্ষিণে। এর আগে 2021-এর বিধানসভা ভোটেও বিজেপির অভিনেত্রী প্রার্থী অঞ্জনা বসুকে হারিয়ে 26,000-এ কিছু বেশি ভোটে জয়ী হন তৃণমূলের লাভলি মৈত্র। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী সোনারপুর দক্ষিণের তৃণমূল লিড পেলেও মার্জিন কমে হয় 9,719। তবে এবারের বিধানসভা ভোটে সোনারপুর দক্ষিণ জিতবেন কে, সেটা বোঝা যাবে চৌঠা মে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রায় 1.5 মাস পরে খুলল হরমুজ প্রণালী। আমেরিকার পরে এবার হরমুজ খুলে দিল ইরান। অবশেষে হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড়। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি, সমস্ত বাণিজ্যিক জাহাজকে হরমুজে ছাড়। হরমুজ প্রণালী নিয়ে আশ্বাস ইরানি সেনার। 2 দিন আগেই হরমুজ থেকে অবরোধ তোলে আমেরিকা। এই মুহূর্তে হরমুজে আটকে ভারতের 15টি ট্যাঙ্কার। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। ইরান হরমুজ প্রণালী খুলতেই বিশ্বজুড়ে স্বস্তি। ইরান হরমুজ প্রণালী খুলতেই পড়ল তেলের দাম। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমল 10%। ব্যারেল প্রতি $88 নামল অপরিশোধিত তেলের দাম। ভারতের অপরিশোধিত তেলের প্রায় 50%ই আসে হরমুজ দিয়ে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খোলায় স্বস্তি ভারতেও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।